বিপ্লবের পরবর্তী 1.5 বছর জুড়ে শহীদদের যে স্পিরিট, শহীদরা যে ভাষায় কথা বলেছেন, যে জন্য তারা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষা আমরা শহীদ ওসমান হাদির বক্তৃতা, বিবৃতি, তার লেখনীর মতো আমরা দেখতে পেয়েছি। শহীদ ওসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতি করে সীমাবদ্ধ ছিল না। আমরা যেটা হয়, আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি, সেটা আমাদের দুর্বলতা বলতে পারি, অক্ষমতা বলতে পারি। আমরা কথা বলি কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না। আমাদের যারা শত্রু, তারা কিন্তু কথার সাথে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে। তারা একটা মিথ্যা কথা বলে কিন্তু এটাকে খুব গুছিয়ে বলতে পারে, কিন্তু আমাদের সত্য কথাকে আমরা ভালোভাবে আমরা গুছিয়ে বলতে পারি না, সেটাকে আমরা অ্যাস্থেটিক ভিউ দিতে পারি না। কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ ওসমান হাদিকে। শহীদ ওসমান হাদি শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে। সে তার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে, কাজের মাধ্যমে সে দেখিয়েছে ইনকিলাব সেন্টার থেকে শুরু করে সারা দেশব্যাপী এই দেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে, সেই কথাগুলো ওসমান হাদি সাহসের সাথে বলে গিয়েছে। কাউকে তোয়াক্কা করে নাই, কোনো ধরনের হুমকি তুমকিকে এসে তোয়াক্কা করে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের যে অব্যক্ত কথাগুলো আছে, সে কথাগুলো বলে গিয়েছে। তো এই আধিপত্যবাদী শক্তি, এই দিল্লির তাবেদাররা, তারা মনে করেছিল শহীদ ওসমান হাদিকে শহীদ করে শহীদ ওসমান হাদির যে আদর্শ, তার যে প্রত্যাশা, তার যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে। কিন্তু আজকে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে শহীদ ওসমান হাদি ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষরা তারা একসাথে বলছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।